হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ ইউ আর ফিট অ্যাজ আ ফিডল। তো আজকে আমরা গ্রামারের লেকচার 1 শুরু করব। দ্যাট ইজ দ্য ফার্স্ট লেকচার আজকে হবে। এর আগে একটা লেকচার আমরা করেছিলাম, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেকচার বা একটা ডেমো লেকচার। তো সেই লেকচারটা এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ছিল, একদম বেসিক লেকচার। নাও উইল ডিসকাস দিস লেটার। যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা চ্যাপ্টার করব তখন আমি ডিটেইলসে করব, জাস্ট ওটা একটা ডেমো লেকচার ছিল। আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ফর্মাল। আজকে একটা আমরা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ টেন্স। রাইট? খুব ইন্টারেস্টিং টপিক এবং এত সুন্দরভাবে পড়বো যে কোনো কনফিউশন এখান থেকে আর থাকবে না এই পুরোটা কমপ্লিট করার পরে। এবং তোমরা এতদিন যেভাবে পড়েছো তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে, সম্পূর্ণ ইউনিক ওয়েতে আমরা পড়বো, এটা আমার প্রমিস যে এরকম ভাবে আগে কখনো পড়োনি। রাইট? আর পুরো সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে এখানে। বেসিক থেকে শুরু করব। তো একদম ইন লেম্যানস টার্মস, মানে একদম খুব সহজ ভাষায় বলতে গেলে, ধরো একটা কাজ, ঠিক আছে, একটা অ্যাকশন, কোনো একটা কাজ, যাওয়া, খাওয়া, বসা, ঘুমানো, এনিথিং। সেই কাজের একটা সময় থাকে, রাইট? একটা অ্যাকশনের একটা টাইম থাকে। এবার সেই টাইমটা কত রকম হতে পারে? সেই টাইমটা এখন হতে পারে, এই যে ধরো আমি তোমাদের পড়াচ্ছি, এটা একটা টাইম। আবার ধরো আমি যদি বলি আমি তোমাদের কাল পড়িয়েছিলাম, তাহলে সেটাও একটা টাইম। আবার যদি বলি আমি তোমাদের কাল পড়াবো, আগামীকাল পড়াবো, তাহলে সেটাও একটা টাইম। তাহলে বেসিক্যালি 3 রকম টাইম হতে পারে। একটা হচ্ছে এখন অর্থাৎ বর্তমান, আরেকটা হচ্ছে যেটা ঘটে গেছে অর্থাৎ অতীত, আর যেটা ঘটবে অর্থাৎ ভবিষ্যৎ। রাইট? তো সেটাই আমরা বোঝাই কি দিয়ে? টেন্স দিয়ে, অর্থাৎ টেন্স হলো টাইম। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে টেন্স কি শুধুই টাইম? না, টেন্স শুধুই টাইম নয়। কিসের টাইম? একটা কাজ করার টাইম। রাইট? কোন একটা কাজের টাইম বোঝাচ্ছে। আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, আমি যাব। আমি খেয়েছিলাম, আমি খাচ্ছি, বা আমি খাই, আমি খাবো। কোন কাজের টাইম বোঝাচ্ছে। তাই টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন। অ্যাকশন অর্থাৎ কাজ, ওয়ার্ক। ঠিক আছে? যা পড়বো এখানে কিচ্ছু কিন্তু মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু মুখস্থ করতে হবে না, শুধু বুঝবো, পুরো জিনিসটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। টাইম অফ অ্যাকশন। এইবার তাহলে টাইম, এই টাইম কি কি রকম হতে পারে? একটা হতে পারে যে এখন যে ঘটনাটা ঘটছে, ঠিক আছে, এই সময়, বর্তমান, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট। ঠিক আছে? আরেকটা আমরা বলতে পারি কি, ঘটে গেছিল, ঠিক আছে, যেটা আগে হয়েছিল, সেটাকে আমরা নাম দেব পাস্ট। আর যেটা ঘটবে ভবিষ্যতে, সেটাকে আমরা নাম দেব ফিউচার। ক্লিয়ার? প্রেজেন্ট যেটা এখন ঘটছে, যেটা পাস্ট যেটা ঘটে গেছে, আর ফিউচার যেটা পরে ঘটবে। এটা হচ্ছে টাইম। এবার চলে আসি অ্যাকশন। অ্যাকশন বা কাজ। একটা অ্যাকশন কত রকম ঘটতে পারে? এটা ইরেজ করে দিচ্ছি। একটা অ্যাকশন কত রকম ঘটতে পারে? একটা অ্যাকশন অনেক রকম ঘটতে পারে। ধরো আমি তোমাকে বললাম আমি ভাত খাচ্ছি, তার মানে কি কাজটা এখন চলছে। আবার আমি ধরো তোমাকে বললাম যে আমি ভাত খেয়েছি, মানে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তাহলে বিভিন্ন রকম ভাবে অ্যাকশন হতে পারে। আমরা টেন্সের ক্ষেত্রে এই টাইম অফ অ্যাকশন অর্থাৎ কোন একটা কাজের সময়, এটা নিয়ে তো আলোচনা করছি। তার সঙ্গে এটাও বোঝায় যে কাজটা কতদূর হয়েছে, কাজটা কি কমপ্লিট হয়ে গেছে, কাজটা চলছে, না কাজটা শুরু হবে। ঠিক আছে? তো অ্যাকশনের ক্ষেত্রে ধরো একটা, যখন ধরো যে কাজটা চলছে, এখন চলছে, আমি ফুটবল খেলছি, আমি ভাত খাচ্ছি, সেটাকে আমরা নাম দেবো কি? কন্টিনিউয়াস। আবার ধরো একটা কাজ, সেটা কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে, তার মানে কি? তার মানে কাজটা একদম পারফেক্ট, তাই তো? মানে পুরো তার মধ্যে কোনো ফল্ট নেই, কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকে আমরা নাম দেব পারফেক্ট। আবার ধরো একটা কাজ, সেটা শুনে বোঝা যাচ্ছে না যে সেটা হয়ে গেছে, না হচ্ছে, না হবে, আমাদের কাছে ক্লিয়ার নয়, আমরা কিছুই বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে মানে যেটাতে মানে কিছুই বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে নাম দেব ইনডেফিনিট।
ডেফিনিট, ডেফিনিট মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট। আর ইন, ইন যখন সামনে বসে প্রিফিক্স, আমরা এখানে ভোকাবুলারি ক্লাসে পড়বো যে সেটা অনেক কিছু বোঝায়, তার মধ্যে একটা বোঝায় হচ্ছে নেগেটিভ। তাহলে ইনডেফিনিট, অনির্দিষ্ট, কিছুই নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না। আর এই যে বললাম কন্টিনিউয়াস যখন চলছে, কন্টিনিউ হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট যখন কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, এবং এই দুটোকে মিলে আরেকটা হয়, সেটার আমরা নাম দিয়েছি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই 4 রকম আসপেক্ট থাকে এক একটা টেন্সের ক্ষেত্রে। মানে তাহলে আমরা কি কি দেখলাম টেন্সের ক্ষেত্রে? টাইম অফ অ্যাকশন, টাইম হচ্ছে বোঝায় যে কখন কাজটা আগে হয়েছে না হচ্ছে না হবে, তার উপর বেস করে আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটে ভাগ করলাম। আবার এই অ্যাকশনের উপর বেস করে এটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, কন্টিনিউয়াস, পারফেক্ট, ইনডেফিনিট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই চারটেই প্রত্যেকটা টেন্সের পার্ট হতে পারে। মানে ধরো কোনো একটা অ্যাকশন সেটা আগে হয়েছে, মানে তার টাইমটা হয়তো পাস্ট, কিন্তু সেই অ্যাকশনটা যদি চলছিল পুরো আগে বোঝায়, তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। কিরকম? ধরো আমি বলছি যে আমি সেই সময় ভাত খাচ্ছিলাম, সেই সময় ভাত খাচ্ছিলাম, তাহলে এটা পাস্ট টেন্স, কিন্তু দেখো তখন কিন্তু কাজটা চলছিল, কন্টিনিউ হচ্ছিল, তাহলে ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে ধরো আমি যদি বলি যে আমি ভাত খাই, ঠিক আছে, তাহলে কি নির্দিষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না যে আমি কি আগে খাবো, মানে আগে খেয়েছি না পরে খাবো, ঠিক আছে, সেখানে আমরা সেটাকে বলবো ইনডেফিনিট। ক্লিয়ার? তো এরকম বিভিন্ন ভাগ হতে পারে। তো আমরা দেখলাম যে 3 রকম তো টাইম পাচ্ছি আমরা, এবং তার সঙ্গে প্রত্যেকটা টাইমের 4টে করে আসপেক্ট হতে পারে। তাহলে টোটাল 12টা আমরা পাচ্ছি, তাই তো? 12টা টোটাল আসপেক্ট পাচ্ছি, মানে প্রেজেন্টের মধ্যেও এই 4টে হবে, পাস্টের মধ্যেও এই 4টে হবে, ফিউচারের মধ্যেও এই 4টে হবে। ঠিক আছে, আমাদের কোনোটাই মুখস্থ করতে হবে না, আমাদের ধীরে ধীরে করতে করতেই সবকটা তৈরি হয়ে যাবে। এইবার টাইম তো আমরা বুঝলাম, প্রথমে অ্যাকশনের ক্ষেত্রে এই ভাগগুলো হচ্ছে। এবার এই ভাগগুলোকে আমরা কিভাবে লিখবো, কিভাবে রিপ্রেজেন্ট করবো, কিভাবে চিনবো যে কোনটা কি বোঝায়? আমরা জানি অ্যাকশন বোঝানোর জন্য একটা পার্টস অফ স্পিচ আছে, রাইট? আমরা জানি যে পার্টস অফ স্পিচ যেগুলো আমরা করবো ডিটেলসে, তখন অবশ্যই বলবো, পরে আছে আমাদের ডিটেলসে আমরা করব। তো অ্যাকশন বোঝায় আমাদের ভার্বের দ্বারা, রাইট? ভার্ব কোনো কাজ করা বোঝায়। এইবার আজকে আমি তোমাদের এমন টেকনিক শেখাবো যেটাতে কোনো দিন কোনো টেন্স চিনতে ভুল হবে না। তো আগের দিন আমরা দেখেছিলাম যে ভার্বের দুরকম ক্যাটাগরি হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, বা এটার একটা পোশাকি নাম আছে অক্সিলিয়ারি ভার্ব, আর আরেকটা হচ্ছে মেইন ভার্ব। তো এটার উপর আমরা বেস করেই চিনতে পারবো যে কোনটা কোন টেন্স। চলো হেল্পিং ভার্বের ক্ষেত্রে আমরা দেখে নিই যে কি কি হেল্পিং ভার্ব দেখলে আমরা বুঝবো যে কোনটা কোন টেন্স। ধরো প্রথমে 3টে ক্যাটাগরি আমরা দেখলাম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। কারেক্ট? এইবার তাহলে প্রেজেন্টে কি কি হেল্পিং ভার্ব থাকবে? আমরা জানি যে হেল্পিং ভার্ব সাধারণত, আমি এখন জাস্ট বলে দিচ্ছি জিস্টটুকু, এক্সাম্পলটা বলে দিচ্ছি, এরপরে আমরা ডিটেইলসে করবই। সেটা হচ্ছে যে বি ভার্ব যেগুলো সেগুলো হেল্পিং ভার্ব, আর ডু ভার্ব যেগুলো সেগুলো হেল্পিং ভার্ব, আর হ্যাভ ভার্ব যেগুলো সেগুলো হেল্পিং ভার্ব। ঠিক আছে, মানে বি ভার্বের মধ্যে am, is, are, was, were, ঠিক আছে, হ্যাভ ভার্বের মধ্যে has, have, ডু এর মধ্যে ডু, ডাজ, এগুলো হচ্ছে সব হেল্পিং ভার্ব। ঠিক আছে, আমরা ডিটেইলসে করব। তো আপাতত আমরা দেখে রাখি যে প্রেজেন্টের ক্ষেত্রে কোন কোন হেল্পিং ভার্ব গুলো থাকবে। একটা হচ্ছে ডু, ডাজ, আর, am, is, are, অথবা has বা have। ঠিক আছে, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই এই ভার্ব গুলোর মধ্যে কোনোটা আছে হেল্পিং ভার্ব, তাহলেই সেটা প্রেজেন্ট টেন্স, চোখ বন্ধ করে। ঠিক আছে, তাদের যে পাস্ট ফর্ম সেগুলোই হবে পাস্ট টেন্সে। ডু, ডাজ, তাহলে পাস্ট টেন্স কি হবে? ডিড। am, is, are এর পাস্ট টেন্স was বা were, তাই তো? আর has বা have এর ফার্স্ট টেন্স হচ্ছে had। আর ফিউচার যখন হবে, ফিউচারের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে shall বা will। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে হেল্পিং ভার্ব হিসেবে, তাহলে আমরা বুঝে যাব যে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। কারেক্ট? একটু ঝট করে ভিডিওটা পজ করে এটা খাতায় লিখে ফেলো, এরপরে আমরা এক্সারসাইজ করব, তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি করে জাস্ট একটা সেন্টেন্স দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনটা কোন টেন্সে।
ঠিক আছে, আজকের লেকচারের মধ্যেই ততদূর আমরা পৌঁছে যাব। ঠিক আছে, চলো এইবার এটা তো গেল হেল্পিং ভার্বের ক্ষেত্রে। এবার আসি আমরা মেইন ভার্বের ক্ষেত্রে। মেইন ভার্ব কোনগুলো? যেগুলো হেল্প করছে না, যেগুলো আসল ভার্ব মেইন ফাংশনটা করছে সেন্টেন্সে, সেটাই হচ্ছে মেইন ভার্ব। যেমন এবং সেই মেইন ভার্বেরও অনেকগুলো ফর্ম হয়, আমরা আগের দিন পড়েছিলাম। যেমন ধরো গো, এটার ওয়েন্ট হয় একটা ফর্ম, আর এটা হয় গান, তাই তো? আমরা পরে পুরো লিস্ট যেটা সেটা নিয়ে ডিসকাস করবো যে কি কি রকম হতে পারে। আর তারপরে ধরো ডু, ডিড, ডান, এরকম ফর্ম হয়। তো এই ভার্বের মেইনলি মেইন ভার্বের তিনটে ফর্ম হয়, তাছাড়াও অন্য কিছু ফর্ম আমরা বলে থাকি। যেমন তিনটে ফর্ম হচ্ছে, একটা V1, একটা V2, একটা হচ্ছে V3, আর একটা হয় V1 প্লাস ing, আর একটা হচ্ছে V1 প্লাস s বা es। V1 ধরো গো, V2 past tense যেটা went, V3 হচ্ছে past participle that is gone, আর V1 প্লাস ing এর সঙ্গে আমি ing লাগাবো going, V1 প্লাস s by s যেমন goes করে দেবো, does করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। এইবার মেইন ভার্ব দেখে আমি কি করে বুঝবো যে কোনটা কোন টেন্সে আছে? যখন V1 থাকবে কোনো জায়গায়, কোন সেন্টেন্সে যদি মেইন ভার্ব যদি V1 ফর্মে থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট, কারেক্ট। আবার যদি V1 ধরো যদি V2 থাকে, V2 থাকলেও সেটা ইনডেফিনিট। তবে V2 এর উপর একটা স্টার মারো, ছোট্ট অ্যাস্টেরিস্ক। কেন সেটা বলবো পরে। V1 বা V2 বা আবার ধরো যদি V1 প্লাস ing থাকে, যেমন গোয়িং, ডুইং, প্লেইং, তখন আমরা সেটাকে কি করব? কন্টিনিউয়াস। ঠিক আছে। আবার যদি V1 প্লাস s বা es থাকে, তখনও সেটা ইনডেফিনিট। তাহলে ডু, ডিড, ডাজ তিনটাতেই আমরা ইনডেফিনিট করছি। ডুইং যদি হয় তাহলে সেটা আমরা কন্টিনিউয়াস করব। এবার ধরো ডু এর থার্ড ফর্ম ডান। ডান মানে কি বোঝাচ্ছে? কাজটা করা হয়ে গেছে, গান যাওয়া হয়ে গেছে। তাহলে অবশ্যই আমরা বুঝতেই পারছি যখন আমরা V3 ইউজ করব, আমরা ওখানে পারফেক্ট সেটাকে নাম দেব। প্রত্যেকটা টেন্স কিন্তু আমরা ডিটেইলসে করব, এটা শুধু ইন্ট্রোডাক্টরি লেকচার হচ্ছে, জাস্ট বোঝানোর জন্য। আর আরেকটা যেটা সেটা নিয়ে ডিটেইলসে আলোচনা করতে হবে, আজকে জাস্ট এটুকু বলে রাখছি যে বি ভার্ব যেটা, সেই বি ভার্বেরই একটা থার্ড ফর্ম, যেটা বি ভার্বের তিনটে ফর্ম, এম ইজ আর ধরো এটা যদি হয়, তাহলে সেকেন্ড ফর্ম যেটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, থার্ড ফর্ম হয় হচ্ছে বিন, বি ডাবল এন। তার সঙ্গে যদি V1 প্লাস ing আমরা অ্যাড করি, তখন আমরা সেটাকে কি নাম দেব? পারফেক্ট কন্টিনিউয়াস। একদম ডিটেইলসে আমরা করব। ঠিক আছে, আপাতত এটুকু ইন্ট্রোডাক্টরি লেকচার হিসেবে। এবার আমরা কিছু এক্সাম্পল নেব, ওকে, এবং নিয়ে দেখব যে কোন সেন্টেন্সটা কি টেন্স আমরা চিনতে পারি কিনা। জাস্ট এটুকু মাথায় রাখলে আমরা যে কোনো সেন্টেন্স কিন্তু চিনতে পারবো। আর তার আগে ওই যে একটা স্টার্ট দিতে বলেছিলাম, সেই স্টার্ট দিয়ে লিখে রাখো used only in past tense। used only in past tense, শুধু past tense এ ইউজ হবে। কমা দিয়ে লিখবে no helping verb is needed। শুধু past tense এ ইউজ হবে এবং এর সঙ্গে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন নেই। মানে যখন আমি V2 ইউজ করব সেটা past tense এই হবে, এমনিতে তো ইনডেফিনিটেই হচ্ছে, তারপর মধ্যে সেটা past tense হবে এবং তার সঙ্গে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন নেই। তার মানেটা কি সেটা আমরা এক্সাম্পল একটু পরেই দেখতে পাবো। কারেক্ট? ওকে, কিছু সেন্টেন্স নিয়েছি আমরা। প্রথমে কি করব? হেল্পিং ভার্বটা ট্রেস করব, তারপরে মেইন ভার্বটা দেখব এবং আমরা বলবো যে কোন টেন্স। চলো প্রথমটায় চলে আসি। হি ডাজ নট লাইক টি। ডাজ অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স, আমাদের চারটাই আছে, একবার খাতায় দেখে নাও। এটা প্রেজেন্ট টেন্স এবং এটা V1, তো V1 মানে এটা ইনডেফিনিট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো? বা সিম্পল প্রেজেন্ট, এটা আরেকটাই নাম, আমরা করব ডিটেইলসে। প্রেজেন্ট ইনডেফিনিট কারণ এটা ডাজ আছে, তাই এটা প্রেজেন্ট, এবং যেহেতু লাইকটা V1 এর কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ হয়নি ভার্বের, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। একইভাবে ইজ, এটা প্রেজেন্ট, গোয়িং ing আছে, তাহলে এটা প্রেজেন্ট
কন্টিনিউয়াস। কারেক্ট? কি পারছি তো? দেখো এখানে আছে ডাইরেক্ট V2 থাকলে আমরা বলেছিলাম ইনডেফিনিট, এবং এই ইনডেফিনিটটা নিচে স্টার্ট দিয়ে লেখানো ছিল যেটা শুধুমাত্র পাস্টেই কিন্তু ইউজ হবে এবং তখন এর সাথে কোনো হেল্পিং ভার্ব থাকবে না। দেখো প্রথমে আমি যখন সেন্টেন্সটা দেখছি হি ওয়েন্ট দেয়ার, আমি দেখলাম যে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, এখানে হেল্পিং ভার্ব নেই, শুধু গো এর পাস্ট টেন্স আছে, শুধু মেইন ভার্ব আছে। মেইন ভার্বের ফর্ম কি? V2, তাই তো? তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডেফিনিট। কারেক্ট? she will write the email after lunch, এই যে পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, লেখা আছে যেটা she will write the email after lunch। will আছে, shall will থাকলে অবশ্যই এটা ফিউচার টেন্স, রাইট? এবং V1 কোনো চেঞ্জ হয়নি, তাহলে ইনডেফিনিট, রাইটটা V1, তাহলে ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, she had met him before the party, এটা একটু মজার আছে। had আমরা দেখিয়েছিলাম যে had যদি হয় তাহলে সেটা পাস্ট টেন্স হবে, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে এটা V2 না V3? মিট যে ভার্বটা সেটা V2 তেও মেট, V3 তেও মেট। আমি কি করে বুঝবো এটা V2 না V3? দেখো আমি বলেইছিলাম যে V2 যখন ইউজ হবে তার সঙ্গে কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তাই তো? তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে, হ্যাড তো আছে, তাই তো? হ্যাভ গ্রুপের যে ভার্বগুলো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব আছে, তাহলে অবশ্যই এখানে মেট V2 নয়, এটা V3। তাহলে এখানে হেল্পিং ভার্বও আছে এবং V3 ইউজ হচ্ছে, তাহলে প্রথম কথা এটা তো পাস্ট টেন্স, যেহেতু এটা হ্যাড আছে এবং V3 ইউজ হচ্ছে, তাহলে এটা পারফেক্ট, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর পাস্ট পারফেক্ট আমরা ডিটেইলসে করব, এটা খুব কিছু সুন্দর লজিক আছে পাস্ট পারফেক্টে। আর আই হ্যাভ সলভড দ্য সাম, ঠিক আছে? আই হ্যাভ সলভড দ্য সাম, অঙ্কটা সলভ করেছি। হ্যাভ অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স, লেখাই আছে। সলভ V3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। কারেক্ট? ওকে, আজকে এই অবধি থাক। আর তোমরা কয়েকজন আমাকে আগের দিন জানিয়েছো যে সাবস্ক্রাইব করা সত্ত্বেও ভিডিওর নোটিফিকেশন যায়নি, তো তাদেরকে আমি বলবো যে শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু নোটিফিকেশন তোমরা নাও পেতে পারো। তার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশেই যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই হিট করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পাবে। আর আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা কেউ কেউ করে পাঠিয়েছো, অনেকেই করে পাঠিয়েছো ইনফ্যাক্ট, কিন্তু তার মধ্যে আমি দেখলাম যে একদম 100% কারেক্ট কারোরই হয়নি, না হওয়ারই কথা, বিকজ আমি ওটা বোঝাইনি এখনো। তো সেটা আজকে ভিডিওতে ইনক্লুড করছি না, কারণ ভিডিওটা আননেসেসারিলি লেন্দি হয়ে যাবে। প্রবাবলি নেক্সট কোনো ভিডিওতে বা যখন আমি চ্যাপ্টারটা ডিসকাস করব তখন ওটা নিয়ে ডিসকাশনটা আমি ইনক্লুড করে দেবো। ওকে, টেক কেয়ার, জয় হিন্দ।